এখানে আবার সারপ্রাইজ চলে এসেছে, এই ঘাসের ভেতরে এসেই ওরা ডিম পেড়ে। আমাদের কালিন্দি মিসিং আছে, হ্যাঁ 100%। দেখো এখন আবার 4টে একসাথে হয়ে গেছে, তাও আবার বেবিটা সবার আগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30 গাইস। সকাল 9:30টার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে আমার সব কটা পায়রা এখনো খাঁচার ভেতরে আটকানো, এখনো একটাকেও ছাড়া হয়নি গাইস। আজকে খাঁচার ভেতরটা পরিষ্কার করতে হবে, অনেকটাই নোংরা। এদিকে সূর্যমামা যা তাপ দিচ্ছে না, অসাধারণ তাপ দিচ্ছে। সূর্যমামা উঠে গেছিল গাইস ওই 8টা নাগাদে, কিন্তু আমি একটু বাজারে গেছিলাম তাই সকাল সকাল আসতে পারিনি। তো আপাতত সব কটা পায়রা যেহেতু ঘরের ভেতরে আছে, আমরা আপাতত সুন্দরীকে দেখে আসি, দেখি সুন্দরী কি করছে গাইস। কিন্তু আমি সকাল সকাল এসে পুরো ছাদটা ক্লিয়ার করে ফেলেছি, দেখতে পাচ্ছ পুরো ঝাড় দিয়ে কর্নারে নোংরা রেখে দিয়েছি গাইস। তো আপাতত সুন্দরী বাঁধাকপি খাচ্ছে। সুন্দরীকে আমরা বাঁধাকপি দিয়ে গেছিলাম, এই দেখো সুন্দরী বাঁধাকপি খাচ্ছে খুব সুন্দরভাবে। অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে সুন্দরীর। আর সুন্দরী বেবিগুলোই দেখো ঘুমাচ্ছে। ওদের তো আমরা যখনই দেখি গাইস ওরা তখনই ঘুমায়। সকালে দেখি ঘুমায়, রাতে দেখি ঘুমায়, দুপুরে দেখি ঘুমায়। এই দেখি, এই 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 টেপি, এই টিপুকলাল, দেখো ওরা উঠবেই না গাইস। ওরা সবকটা এক জায়গায় পুরো শুয়ে আছে, পুরো দল বেঁধে। তো থাকুক, সমস্যা নেই, আমরা ওদের আর ডিস্টার্ব করবো না বেশি। উপরে এটাও লাগিয়ে দিই, এটা খুলেছিলাম তো লাগিয়ে দিয়েছি। আর সুন্দরীও খুব সুন্দরভাবে খাচ্ছে। সুন্দরী খাঁচাটা আমার টোটালি পরিষ্কার করতে হবে গাইস। ভুলে গেছি সকালবেলা পরিষ্কার করতে, আমার মনেই নেই, একটু মনে নেই। আমি তখন ঝাড় দিলাম, আমি তখনই সুন্দরী খাঁচা পরিষ্কার করি, বাট আজকে মনে নেই। এখন আমরা যাবো সবকটা পায়রার কাছে, পায়রাগুলোকে ছাড়বো ছেড়ে। আর যে কটা ওড়ার মতন আছে সবকটাকে যেহেতু আমরা ওড়াবো, প্রতিদিন ওড়াচ্ছি, আজকে কী করে আমরা মিস করি। তো যে কটা ওড়ে সে কটাকে ওড়াবো, তারপরে সবকটাকে ছেড়ে না আমার ঘরের ভেতরটা পরিষ্কার করব, যেহেতু ঘরটা অনেকটাই নোংরা হয়ে গেছে। তো বেশি লেট না করে চলো ঘরের ভেতরে। বাইরেটা একটু নোটিস করো ভালো করে, বাইরেটা যদি এত নোংরা হয় ঘরের ভেতরটা কেমন হবে। এইখানে দেখো গাদা গাদা লোম, আর এরা যা নোংরা করে না ঘর, অসাধারণ নোংরা করে। তো এখন আপাতত আমি দরজাটা খুলে দিই। তো গুড মর্নিং সকলকে। এই দেখো আমাদের কালিয়ার বাচ্চা, এই দেখো মেলটা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে আর কালিয়া বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে কালিন্দি ওর মেয়ে নিয়ে ঘরের ভেতরে বসে আছে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। দুইজন ফিমেল ভেতরে বসে আছে, আর মেল দুটোকে গাইস এই দেখো বাইরে বের করে দিয়েছে। ফিমেলটা যেহেতু এখন একাই উঠতে পারে, ও একা উঠে যায় নেমে যায়, সমস্যা নেই। তো এখন আপাতত তোমাদের আমি দেখাবো এইখান থেকে। এই দেখো আমাদের সুলতান বসে আছে সবার টপে, 5 তলায় সুলতান বসে আছে জোড়া নিয়ে। ও জোড়া নিয়ে না গাইস, পুরো ওর ফ্যামিলি নিয়ে। ওই দেখো ওর দুটো বেবিও আছে ভেতরে, বেবি দুটো তোমাদের দেখিয়ে দিই ভালো করে। এই দেখো আমি ভেবেছিলাম ফিমেলটার একটু সমস্যা হবে, বাট ফিমেলটার বডিটা এখন সুস্থ আছে, পারফেক্ট আছে। দেখি একটু দেখা, একটু দেখতে দেয়। এই দেখো ফিমেলটা প্লাস মেলটা দুটোই সুস্থ আছে, কোনো সমস্যা নেই। এইখানে আপাতত গিরিবাসটা আছে। আর আমি নোটিস করলাম গাইস ডিম তা দিচ্ছে না, ডিম তা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর ডিম তা দেওয়া বন্ধ করে দেবে না কেন, এখন দেখতে পারছো একটা ডিম আছে গাইস। আমি সকালবেলা আমি যখন আসি খাঁচার ভেতরে দেখি একটা ডিম এইখানে পড়ে আছে। এইখানে হয়তো তোমরা দাগ বুঝতে পারবে, এই দেখো এইখানে পড়েছিল ডিম। আমি বুঝতে পারলাম না এইখানে কিভাবে আসলো, এইখান থেকে ডিম ওরা কিভাবে এইখানে নিয়ে আসলো। তাহলে ভেবে দেখো কিরকম ভাবে ওরা চলাফেরা করে। তো এখন আপাতত মেলটা বসে আছে, এই দেখো এই খোপে, মেলটা এই খোপে বসে আছে আর ফিমেলটা বসে আছে উপরে। তো ডিমটার দেখি অবস্থাটা কেমন গাইস, ভেতরে একদম জমা। আর কিছুদিন তা দিলেই ডিমটা ফুটে যায়। তোরা তা দিচ্ছিস না কেন, ভালো করে তা দে না। আর কিছুদিন তা দিলে এই ডিমটা ফুটে যায়, তাহলে ঘুঘুর বাচ্চাটা আমরা পাবো। কিন্তু ওরা গাইস ঠিকঠাক মতন তাই দিচ্ছে না। আমরা ভেবেছিলাম যে এদের নিচে যে ডিমটা আছে সেটাও ওদের দিয়ে দেবো, বাট এখন তো দেখছি ওদের দেওয়া যাবে না। ওদের দিলে একদম সর্বনাশ হয়ে যাবে, ওদের দিলে তো পুরো ডিমটাই ফুটবে না, এই ডিমটাও আরও নষ্ট হয়ে যাবে উল্টে। কিন্তু তাও দেওয়ার চেষ্টা করবো, যেহেতু ওইটা না বড় সাইজের ডিম, তো এর জন্য একটু দেওয়ার সাহস পাই গাইস। যেহেতু বড় সাইজের ডিম ভালো করে তাই দেবে। এই দেখো এইখানে বসে আছে মা বেটি নিয়ে, দুজনই বসে আছে, কোনো সমস্যা নেই আপাতত। এইখানে আছে আমাদের বালার বউ কালা। বালার বউ কালা তো কাছেই যাওয়া যায় না, কাছে গেলেই বাড়োয়াড়ি শুরু করে দেয়। দেখো বেবিটা অনেকটাই বড় সাইজ হয়ে গেছে। আর ওদের নিচে থেকে আমি প্লাস্টিকের ডিমটা সরিয়ে দিয়েছিলাম গাইস। প্লাস্টিকের ডিমটা, এই যে প্লাস্টিকের ডিমটা আমি এখন এদের এখানে দেবো, দিয়ে দিয়েছি। এখন আপাতত প্লাস্টিকের ডিমটা আছে আর ঘুঘুর ডিমটা আছে। এখন দেখা যাক বড় ডিম পেয়ে ভালোভাবে তা দেয় কি না দেয় সেইটা দেখা যাক। যদি পারফেক্টভাবে তা দেয়, প্লাস্টিকের ডিমটা সরিয়ে আমরা এই ডিমটা দিয়ে দেবো। এইগুলো গাইস করতেই হবে, না হলে সমস্যা। এই বেবিটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, আর পরে যদি ওই ডিমটা থেকে বেবি ফোটে না, ওই বেবিটাকে ঠিকঠাক করে যত্ন করবে না, বেবিটাকে সেই কি বলবো তোমাদের ঠিকঠাক মতন খাওয়াবেই না গাইস। তো এর জন্যই আমার সব কিছু করা। এখানে আপাতত আমাদের চুচু বসে চু 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 করেই যাচ্ছে। কি হয়েছে এলি সমস্যা? হ্যাঁ ওই দেখো গাইস চুচু আমাকে কি ঠক দেয় সেটা দেখো। চুচু আমাকে কন্টিনিউ কিন্তু ঠুকিয়েই যাচ্ছে। যখনই আমি ওর খাঁচার সামনে আসছি ও আমাকে ঠকাচ্ছে। আয় চুচু একটু আমার হাতে আয়, একটু আয় আয়, না একটু বাইরে আয়। তোর গায়ে এই দেখো, তোর গায়ে ওই মাছি
ওই দেখ তোর গায়ে মাছি, দেখে দেখাই দেখ, ওই দেখ তোর গার উপরে মাছি, ওই দেখ আমি দেখতে পাচ্ছি। তো গাইস চুচু ও কোনো কিছু শুনবে না, ও শুধু ঠকাবে আমাকে। ওই দেখো ওর জানি না কেন এত রাগ, ও আমার কাছে ইদানিং কদিন আসছে না। তো এটা কোনো সমস্যা না, এ যখন আবার দেখবে সিঙ্গেল হয়ে গেছে, মন খারাপ একা একা থাকছে, তখনই ও আমার কাছে চলে আসবে। এখন মজা আসে তো, পুরো ফ্যামিলি সমেত আছে, ডিম বাচ্চা ফুটেছে, নতুন বাচ্চা, তাই না চুচু? তো থাকো, সমস্যা নেই, আমি ডিস্টার্ব করবো না। এই দেখো ফিমেলটা করে কি, কুকু শুরু করে দিয়েছে। ওই দেখো ডিম নিয়ে কুকু শুরু করে দিয়েছে। তুই তা দে রে, তুই ভালো করে তা দে, তাহলেই হবে। তো এখানে আপাতত মেলটা চলে এসেছে আমাদের কালিন্দির বাচ্চা। আর এখানে আটকে রেখেছিলাম আমি কাকে বলো তো, আমাদের সবুজটাকে। যেহেতু সবুজটার একটু শরীরটা খারাপ ছিল, সবুজটাকে আমি মেডিসিন খাইয়েছি রাতে। মেডিসিন খাওয়ানোর পরে এই খোপে ওকে আটকে রেখেছি, যেহেতু এই খোপটা ওর, আর ও দেখছিলাম না ওইখানে দাঁড়িয়েছিল, তারপরে আমি এই খোপে নিয়ে এসে আটকে রাখলাম গাইস। তো এখন আপাতত কেমন আছে কন্ডিশন? চলাফেরা দেখে তো মনে হচ্ছে, দৌড়াদৌড়ি যেরকমভাবে করছো মনে হচ্ছে তুমি ভালোই আসো, কোনো সমস্যা আপাতত নেই। আপাতত সবুজটার মনে হচ্ছে, দেখা যাক গাইস, বাইরে বেরোনোর পরে আমরা ওদের ভাবটা দেখে বুঝে যাবো। তো এখন আপাতত এই খোপটা খুলে দেবো। এখানে আছে আমাদের চীনা দুটো বেবি নিয়ে, এই দেখো চীনা দুটো বেবি খুব সুন্দর আছে। আর দুটো বেবির পেটে খাবার নেই গাইস, থাকবে কি করে পেটে খাবার? ওদের কি এখনো খাইয়েছে নাকি? ওর মা বাবাকে এখনো খেতে দিইনি। এইখানে কে আছে দেখো গাইস, আমি মনে মনে না একটা জিনিস ভাবছি। আমি ভাবছি আমাদের এই কালদুমাটা লালচিরার সাথে তো ডিম পারছে না, আমি ভাবছি যে এইটার সাথে, এই কামাগারটার সাথে যদি এই কালদুমাটা জোড়া দেওয়া হয়, আর এদিকে কে আছে দেখো, আমাদের নাপ্তা আর লালচিরা, আর নাপ্তার সাথে যদি লালচিরা জোড়া দেওয়া হয় গাইস, তাহলে কেমন হয়? তাহলে আমার মনে হয় ভালো হবে। যেহেতু ডিম পাড়তে এত লেট হচ্ছে, তো জোড়া চেঞ্জ করে আমি দেখি যে ডিম পাড়ে কি না পাড়ে। দেখো এই যে একটা, এদের খাওয়া দাওয়া করবে এরা, এদের আমি আবার আটকে রাখবো। তো এখন আপাতত এখানে দুটো আটকানো আছে, এখানে আছে আমাদের লালচিরা আর আমাদের নাপ্তা। এই দুটোকে আমার হচ্ছে আটকাতে হবে কোথায় বলো তো? এই দুটোকে আটকাতে হবে আমার ওই সবুজের খোপে, এই খোপে আটকাতে হবে। তো সবুজকে আমি বের করে দিয়েছি এইখানে। এবার দরজাটা আমার ভালো করে লাগাতে হবে, দরজাটা না লাগালে ওরা শয়তান আছে, ওরা বেরিয়ে যাবে। আর ওদের যখনই খাওয়া দাওয়া ঢুকে গেছে আমাদের নাপ্তা, এখন লাল শিরাটা তো আটকে দিয়েছি দুটোকেই ফাইনালি সাকসেসফুলি ভাবে। তো এখন এরা আপাতত আটকানো থাকবে, এদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হবে, এই যে আমাদের এই কামাগারটার আর আমাদের এই যে কালদুমাটার। তারপরে আমি নাপ্তা আর লালচিরাটাকে ছেড়ে দেবো গাইস। এখন আপাতত এই খোপটা খুলে দিলাম, কারণ হচ্ছে এই খোপে আমাদের লালচিরা আছে, ঠিক আছে? লালচিরা আবার একা একা থাকতে পছন্দ করে, ও আবার ওর বাচ্চা কাচ্চা বউর সাথে থাকে না গাইস, ওর ভাবটা বেশ আলাদা। এই দেখো এইখানে আছে আমাদের চটিলালের বেবিটা খুব সুন্দর হচ্ছে, চটিলাল বেবিটার গ্রোথ তো ভালো হচ্ছে গাইজ। আমি চাইবো চটিলাল বেবিটা খুব তাড়াতাড়ি খোপ থেকে বেরিয়ে যাক, তুই না তাড়াতাড়ি খোপ থেকে বেরিয়ে যা, তাহলে তো সমস্যা একটু কমে যায়। কেন আমি বলছি গাইজ, তোমাদের আমি জানিয়ে দিই, এই দেখো এইখানে আবার সারপ্রাইজ চলে এসছে। এই ঘাসের ভেতরে এসেই ওরা ডিম পেড়েছে, এখানে একটা ডিম দেখতে পাচ্ছ তোমরা হয়তো, এই ডিমটা কালকে রাতে পেড়েছে। ওই দেখো দেশি ডিম পেড়ে দিয়েছে। এর জন্য আমি বলছি যে তাড়াতাড়ি তুই খোপ থেকে বেরিয়ে যা বড় হয়ে, ঠিক আছে? নিজে নিজে খাওয়া খুঁটে শিখে যা, ঠিক আছে? না হলে তোর মা বাবা আর খাওয়াবে না। এই জন্য মা আর ওর বাবা তো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথা দিয়ে গাইজ। তো এখন আপাতত এই খাড়গুলো একদম ফালতু, একদম বৃথা, ঠিক আছে? সমস্যা নেই, অন্য কেউ এই খাড়গুলো নিয়ে চলে যাবে গাইজ। তো এখানে বসে আছে সুলতানের বউ, থাকুক, সমস্যা নেই গাইজ। এখন আমার সব কটা পায়রাকে খেতে দিতে হবে। দেখো সব কটা পায়রা বাইরে যাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে, দেখো সব কটা বসে পড়েছে দরজার দিকে মুখ করে। তো গাইজ এই খাঁচাটা খোলা হয়নি এখনো, আমাদের তো মনেই নেই। সরো এই খাঁচাটা খুলে দিই, খুলে দিয়েছি। দেখো কে বেরোয় আগে বেরিয়ে গেছে আমাদের বালার ছেলে। আর গাইজ বালার ছেলের চোখের সমস্যাটা এখন অনেকটাই সমাধান হয়ে গেছে, দেখে হয়তো তোমরা দেখে বুঝে গেছো। ওই দেখো চোখের এখন আর কোনো সমস্যা নেই, ওই দেখো কাটিং দিয়ে ওড়ে বালার ছেলে, ঠিক আছে? তো এখন আপাতত এই দুটো বাইরে বের হয়নি, ঠিক আছে? এই দুটোর এখন রোম্যান্স চলবে, এখন ওরা খুব থেকে বাইরে বেরোবে না, ওরা একটু বাবু মানুষ, ওরা খুব থেকে বাইরে বেরোয় না বলতে গেলে চলে। ও বাবা, এটা তো উল্টো হয়ে গেল গাইজ, আজকে খোপ থেকে পচাং করে বেরিয়ে গেল। বাহ, অসাধারণ। তো এখন আপাতত আমার কি করতে হবে, যে কটা পায়রা ওড়ে সব কটাকে ওড়াতে হবে, আর সব কটাকে বাইরে ছাড়তে হবে। তারপরে গাইজ ঘরটা টোটালি পরিষ্কার করতে হবে, যেহেতু ঘরটা 2-3 দিন পরিষ্কার করা হয় না। তো বেশি লেট না করে চলো, যে কটা ওড়ে সে কটাকে আমরা নিয়ে যাই বাইরে। প্রতিদিন স্টার্টিং এ যারা ওড়ে, আজকেও তারা উঠবে, বেবিটা আর সুলতান। বেবিটার চোখটা আস্তে আস্তে এত লাল হচ্ছে কেন? পুরো লাল হয়ে যাচ্ছে, লাল হচ্ছে, ভেতরে হালকা একটু সাদা ভাব আছে। তো এখন আপাতত আমি এই দুটোকে উড়িয়ে দিই। আজকে রোদটা অসাধারণ রোদ, অনেকটাই রোদ আছে। এইবার এসছে আমাদের ম্যাড্রাসটা আর সুলতানের জোড়া। কি যেন আমি দেখলাম,
ওইটা কি ওই সাইডে চলে গেল, ওটা কি চিল নাকি? অনেকটা বড় সাইজের ছিল। ইদানিং আবার চিল আসছে গাইজ, এখন আবার চিল না চলে আসে, খুবই সমস্যা করছে কদিন। সায়ন তো পায়রা ওড়ালেই সায়নে পায়রা ধরে নিচ্ছে, আর রাস্তাতে যে কি যায় না প্রতিদিন যায়, এই সমস্যা করে প্রচুর। ওই দেখো 100 টাকায় 4টি আইটেম, 100 টাকায় 4টি আইটেম, এই 4টি। তো এখানে আপাতত 4টে উঠছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন ওদের আশেপাশে কিচ্ছু নেই আপাতত, তো একটাই রিকোয়েস্ট ভগবানের কাছে কিছু না আসুক। ওই দেখো 4টেই উঠছে খুব সুন্দরভাবে। আর গাইস সুলতানের জোড়া খুব সুন্দর বাজি আছে, সুলতানের জোড়াকে তোমরা ফলো করলে বুঝতে পারবে সুলতানের জোড়ার খেলা আছে, অনেক খেলে সুলতানের জোড়া, ওড়ে আর খেলে, ওড়ে আর খেলে। দেখো 4টেই টান দিচ্ছে। ম্যাড্রাসটা তো এরিয়া নেয়, ম্যাড্রাসটা একটু পরেই এদের থেকে আলাদা হয়ে যাবে, এদের থেকে আলাদা হয়ে সম্পূর্ণ একা একা উঠবে। তো এখন আপাতত বাচ্চাটা সবার নিচে আছে, এটা বেবিটা। এ দেখো এটা যেটা না উঠছে এই যে নিচে, এটা হচ্ছে বেবিটা। আর সূর্যমামার পাওয়ারটা যা দিচ্ছে না আমি তাকাতে পারছি না। তো এখন আপাতত 3টে একসাথে আছে, বেবিটা আলাদা হয়ে গেছে গাইজ। ওই দেখো এখন আবার 4টে একসাথে হয়ে গেছে, তাও আবার বেবিটা সবার আগে উঠছে। এই দেখো বেবিটা ওদের পুরো পিছনে ফেলে দিচ্ছে। বেবিটা নতুন বেবি তো ওর ওড়ার অতটা এক্সপিরিয়েন্স নেই, ও হচ্ছে উল্টো পাল্টা উঠছে, ঠিক আছে, কাটিং দিয়ে দিয়ে উঠছে। ও নতুন নতুন ওড়া শিখেছে, উড়বে তো ওইটুকু। এই দেখো গাইজ খুব সুন্দর উঠছে গাইজ, তাও যতই সুন্দর উঠুক 10-15 মিনিট এনাফ। ওই দেখো, ওই দেখো খুব সুন্দরভাবে সবকটা পাক দিচ্ছে। তো থাকুক, সমস্যা নেই। এখন আমার এদের ছাড়তে হবে গাইজ, এদের ছেড়ে আমার কি করতে হবে মনে আছে তো, ঘরটা টোটালি পরিষ্কার করতে হবে। চলো বেশি লেট না করে আমরা এখন এদের ছেড়ে দিই সব কটাকে। আয় চুচু স্টার্টিংয়েই বসে আছে। তো সব কটাকে ছেড়ে দিয়েছি, সব কটা বাইরে বেরিয়ে যাও। আর দেখো এদিকে দেখো লোম উঠলো কীভাবে। তো এরা সব কটা যখনই বেরিয়ে যাবে তখনই আমি ঘরটা আটকে দেবো, ঘরটা আটকে ভেতরটা পরিষ্কার করা স্টার্ট করে দেবো গাইস। না হলে সমস্যা হবে, না হলে আমি পরে পরিষ্কার করতে পারবো না। পরে সব কটা যখনই ডানা ঝাপটাঝাপটি করে না তখন প্রচুর নোংরা ওড়ে, চারিদিক পুরো ধুলো ধুলো হয়ে যায়। তারপরে ছোটো ছোটো লোমের যে টুকরোগুলো, ওই টুকরোগুলো পুরো ছড়িয়ে যায় গাইস, অনেকটাই সমস্যা হয়। তো এখন আমি বেশি লেট না করে খাঁচাটার ভেতরটা পরিষ্কার করে ফেলবো, তারপরে দেখবো পায়রাগুলো উঠছে কি না উঠছে। আর তার ভেতরে যদি নেমে যায় তাহলে তো উত্তম। তো চলো। তো বন্ধুরা চলে এসেছি খাঁচার ভেতরে, খাঁচাটা টোটালি পরিষ্কার করতে। আর খাঁচাটা যা পরিষ্কার করবো না আমি, এই যে এই জিনিসটা দেখেছো, এটা হচ্ছে পুরো খাঁচা পরিষ্কার করার অস্ত্র। তো এটা দিয়ে জাস্ট এরকম ঘষা দিলে পুরো খাঁচা টোটালি পরিষ্কার। দেখেছো পুরো এইখানের মতো, এইখানে যদি একটু প্লাস্টার করা থাকতো তাহলে আমার ইজি হতো। আর ইজি বলাটা ভুল হবে, ইজি হতো না, ওইখানে না প্রচুর নোংরা হয়ে যায়, অনেকটাই নোংরা হয়, ভেজা ভেজা ভাব হয়ে যায়। এইখানে একটু শুকনো শুকনো থাকে, কিন্তু এখানে প্লাস্টার করা নেই। আর সব কটা পায়রা দেখো আমার ফোনের সামনে আসছে, তোমাদের একটু অসুবিধা হচ্ছে হয়তো দেখতে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন আপাতত আমি পরিষ্কার করা স্টার্ট করে দিচ্ছি। বাচ্চাটা বাইরে পাঠাতে বাচ্চাটা। তো গাইস খাঁচার ভেতরে বাইরে পুরোপুরি টোটালি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো পরিষ্কার করে দিয়েছি। এখন গাইস আমার সবকটাকে খেতে দিতে হবে, যেহেতু এখন আমি খেতে দিইনি, জল দিইনি। তো বেশি লেট না করে চলো সবকটাকে খেতে দিয়ে দিই। চল চল চল, আট 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 আট। সবকটা কি আছে গাইজ এখানে? সবকটাকে আমি দেখতে পারছি না। এখানে মিসিং আছে আমাদের কালিয়া মিসিং আছে, আমাদের কালিন্দি মিসিং আছে, হ্যাঁ 100%। ওরা দুজন চলে গেছে নিকট বিবেকের বাড়ি নয় মাঠে গাইজ। আর উপরে আছে আমাদের মগরাটা, আমাদের সবুজটা। সবুজটাই যে চলে আসলো, মগরাটা এখনো বাকি আছে। আয় মগরা আয় 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 আয়। তো এখন আমি এদের খেতে দেবো, বাট কালিয়া আর কালিন্দি কোথায় যে চলে গেল, ওদের না কোনোদিন তো ধরে রাখবে মাঠের থেকে, আমরা গুলতি দিয়ে মেরে দেবে, ঠিক আছে? ওদের অনেকটা সাহস হয়ে গেছে। তো এখন আপাতত এদের আমি খেতে দিয়ে দিই। আর এদিকে দেখো দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে, কালো মাছ দৌড়াদো। এক এক জায়গায় দেবো, তাহলে ভালো হয়। দেখো নোংরা একদম নেই করনা, ঠিক আছে? এই যে আমাদের মগরা চলে এসছে, আর টান টান ঘরে চলে গেল কেন ইডিয়েট? তো এখন এদের খাওয়া হবে না, আর খাওয়া হওয়ার পরে জল খাওয়া হয়ে যাবে।
তারপরে আমার কি করতে হবে, আমাদের কামাগারটা আর হচ্ছে আমাদের কালদুমাটা ওই দুটোকে ধরতে হবে, ধরে খাঁচার ভেতরে আটকাতে হবে। আটকানোর পরে ওই দুটোকে আমার ছাড়তে হবে মনে করে, কিন্তু ওই দুটোকে না ছাড়লে ওই দুটো না খেয়ে থাকবে, সমস্যা হবে অনেকটা। আমি ভাবছি না ওই দুটোকে আমি খেতে দেবো, ভেতরে খেতে দিয়ে দেবো নাকি, ঘরটা আটকে খাঁচার ভেতরে খেতে দিয়ে দেবো। না না, এরকম করা যাবে না। এরকম করলে ওরা বাইরে বেরোনোর জন্য পাগল হবে, দু জায়গায় জল দেওয়াটা সম্ভব হবে না। আমি এদের খাওয়া দাওয়া হয়ে যাক, এই দুটোকে আটকে ওদের ছেড়ে দেবো, তখন সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো খাওয়ার স্পিডটা দেখো, কি স্পিডে সবকটা খাবারটা ফিনিশ করছে। আরে এইবারে গমটা অনেকটাই ভালো, এই গমগুলোই আমি আনার চেষ্টা করব। গমগুলোর দানাটা অনেকটা বড় বড়, খুব সুন্দর। সমস্যা কোনো, দেখো টেস্টি। এদের দানা তো কাটা আছে, এইটাকে ওড়ানো স্টার্ট করতে হবে। না না, এটা না, এটা তো আমার বাড়ির মেলটা, ফিমেলটা। এইটাকে ওড়ানো স্টার্ট করতে হবে। এটা হচ্ছে বিবেকের বাড়ি সেই বেবিটা। এই বেবিটার চোখটা কেমন গাইজ, এই বেবিটার চোখটা লাল ঠিক বেরোচ্ছে না, বেবির চোখটা নীল কেটে যাচ্ছে। নীল আগে ছিল, ছোটবেলায় পুরো একদম নীল ছিল, এখন আস্তে আস্তে ওই সাদাই কেটে যাচ্ছে। তো এখন আর কটা দিয়ে দেবো, বেশি করে আর দেবো না। সবুজটাও ভালোভাবে খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আসলো খেয়ে যাইছি। আকাশে অতটাও রোদ নেই, বাট তাকানো যাচ্ছে না। তো আমার কালিয়ার কালিন্দি এখনো আসেনি, ওরা সে মাঠে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, ঠাকুর ওদের একদিন দেখতে হবে, ওরা যেখানে যায় না সেখানে গিয়ে একদিন ধাবেই আসতে হবে, তাহলেই শুধরাবে। তো এখন আপাতত আর খেতে দেবো না, এগোটা খাবার থাকুক। এগোটা খাবার যখন কালিয়া কালিন্দি আসবে তখন খেতে দেবো। তারপরে আবার আমাদের নাপ্তা আছে, আর ঘরের ভেতরে আরো খাবার আছে, চাকরি গাছ। কিন্তু যেটুকু খাবার আছে কালকের দিন পর্যন্ত যাবে না আমার মনে হয়। তো এখন আপাতত ওদের আমি জলটা দিয়ে দেবো। খাবার খাওয়া কমপ্লিট, জলটা খাওয়া দরকারি। এখন জলটা দিয়ে দিই, চলো চুচু। জল 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 চুচু, কি আছে কি আছে? সর 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 সর। সবকটা চলে এসেছে জলে গেছে জল খেতে। 4টে জায়গা, 4জনই খেতে পারবে একবারে, তার বেশি পারবে না গাইস। যতই চেষ্টা করুন, বেশি চেষ্টা করলে পড়ে যাবে। তো এই জিনিসটা না খুব সুন্দর হয়েছে। এই জিনিসটা আমার আবার নতুন করে একটা বানাতে হবে, কিন্তু সেই জিনিসটা আমি বানাবো খুবই একটা হার্ডি প্লাস্টিক দিয়ে, হার্ডি একটা বোতল দিয়ে। ওই 20 লিটার ঝপ পাল্টি দেয় না, নিচে একটা ছোট মতন থাকে, ওই জিনিসটা দিয়ে আমি বানাবো। তো এটা একটু নরম হয়ে গেছে, এটার উপরে উঠলে আর টুটিয়ে এটা পড়ে যায়, তো তার জন্য সমস্যা হতে পারে। তো এখন আপাতত এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের চিকুকে খাওয়াতে হবে আর ম্যান্টাসের বেবিটাকে খাওয়াতে হবে। চলো দেখি চিকুর কি খবর, চলো। এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরা এখন একটু ডাকাডাকি করে বেড়াবে, যার যার জোরের পেছনে, যে যে সিঙ্গেল শেষে একা একা ঘুরে বেড়াবে। আর এদিকে গাইস চটিয়াল দুটো সত্যি মল্টিনে যাচ্ছে। চটিয়াল ফিমেলটার তো একদম বাজে অবস্থা, মাথা ফাথাতে লোম উঠে গেছে গাইস। তো দেখা যাক ওদের কি হয়, ডিম পাড়ে কি না লেট হয়। তো এখন তো সবুজটা দেখতে পাচ্ছি রোদে বসে আছে। তো চলো চিকুকে বাইরে বের করি। চিকু চিকু গাইস, আমি ভাবছি বাইরে বের না করে এইখানে খাওয়ালে সব থেকে বেটার হয়। এখানে খাওয়ালে কেউ একটু ডিস্টার্ব করতে পারবে না, তো আমি এইখানে খাওয়াবো চিকুকে। না না না, এখানে খাওয়ানো যাবে না, এখানে খাওয়ালে একটু সমস্যা হবে, আমারও সমস্যা হবে। এখানে খাওয়ালে গম পড়ে থাকবে, আর গমটা খেতে ওরা ঢুকে যাবে, ওরা ঢুকে পটি করে দেয়। তো চিকুকে আমি আপাতত এইখানেই রাখি, এবার ম্যাড্রাসটা নিয়ে আসি। এই যে ম্যাড্রাসটা, চলো 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 চলো, নিয়ে যাচ্ছি তো, চলো চলো। এত চেঁচানোর কারণ কি, ইতনা কিউ চিল্লা রহে হো। আপাতত রেখে দিয়েছি। আমি খাওয়াবো গাইস চিকুকে, চলে আসো চলে আসো চলে আসো। কোন জায়গা বসার জায়গা পাও না, আসো হাতে আসো, হাতে আসো, হাতে হাতে আসো, হাতে আসো। তোমার পা তো ভেজা কেন, হ্যাঁ পটি করেছিল নাকি? তো চিকু খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, আগে চিকুকে খাইনি। তোরা কিন্তু যা, দূরে যা। দেখ না খাচ্ছে কি সুন্দর। চুচু আমি দেবো না, অল্প খাবার আছে গাইজ, এই কটা খাবার আছে। এখন যদি আমি এদের দিয়ে দিই তাহলে খাবি কি?
সমস্যা হয়েছে, সমস্যা বলতে দৌড়, ওকে ও ওইভাবে খাচ্ছে না, ওকে আমার ডাইরেক্ট এরকম মুখে ভরে দিতে হচ্ছে, ঠিক আছে? ডাইরেক্ট মুখে ভরে না দিলে বাবু খাচ্ছে না, ঠিক আছে? ওইভাবে ঠুকিয়ে ঠুকিয়ে খেতে বোর হয়ে যাচ্ছে, এর জন্য একটু সমস্যা হয়েছে। দাঁড়া দাঁড়া, ওই চলে এসছে, কালিয়া কালিন্দি চলে এসছে। ওই দেখো, কোথায় গেছিলি? এই মোটা, কোথায় গেছিলি? মাঠে গেছিলি? মাঠে গেছিলি? কবে কেউ ধরে ওই লেগ পিস বানায় খেয়ে নেবে, ঠিক আছে? তারপর চিকেন লেগ পিস। মোটা, হ্যাঁ হ্যাঁ, চিকু চিকু চিকু, হ্যাঁ চিকু চিকু, এই যে এই যে চুচু, তোমার কোনো খাতের নেই, ছোট। এই পাশে আয় না, এই পাশে আয় না, এই পাশে বসলে খাওয়াতে সুবিধা হয় না? দেখো সবকটা পরে কি সেটা দেখো। বেশ, চিকুকে এখন বর্তমানে আর খাওয়াবো না। চিকু এখন যাও, ভেতরে যাও, দেখি ম্যাট্রোজে বেবিটাকে খাওয়াতে হবে। সর 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 সর, আর ম্যাট্রোজে বেবিটাকে এর ভেতরে খাওয়াবো, এটা একটু সুন্দর খায়। চল আসো, আমি উঠে যাই তারপরে খাস। দেখো পরে কি গাইস, সব কটা আমার কোলের উপরে চলে এসছে। তো ম্যাট্রোজে বেবিটা খুব সুন্দর খায় বলে ও বেঁচে আছে। কে রে? মগরা। মগরাটা ল্যান্ডিং এর কোনো ঠিক ঠিকানা নেই। ও টেক অফ ভালো করে, কিন্তু ল্যান্ডিং করার সময় ক্র্যাশ ল্যান্ডিং হয়, ঠিক আছে? খাও চিকু 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 চিকু। পেট ভরে ফেলেছে একবারে, ঠিক আছে? এখন হাঁ করেই আছে, ঠিক আছে? ওর মুখ বন্ধ করার কোনো অপশন নেই। চিকু যেমন একবার দুবার খাওয়ার পরে মুখ বন্ধ করে দেয়, কিন্তু ওই খেয়েই যায় খেয়েই যায়। বেশ ভালো, খুব সুন্দর। এরকম খেলেই তো তুমি বাঁচবে, আর তুমি না বাঁচলে কিভাবে চলবে? তুমি যেহেতু ফিমেল ম্যাড্রাস আমার খুব দরকার, ঠিক আছে? তোমাকে খুব দরকার, তোমাকে আমার বাঁচাতেই হবে যেভাবে হোক। ব্যাস ব্যাস, কমপ্লিট, যাও। তো এখন আপাতত এদের দুজনকে আমার জল খাওয়াতে হবে, ঠিক আছে? আর জলটা এদের আজকে আমি একটু গ্লুকোজের জল দেবো, যাও চলে যাবো। তুই তখন থেকে দুষ্টমাই করে যাচ্ছিস, এদেরকে নিয়ে তখন থেকে দুষ্টমাই করে যাচ্ছিস। তোদের আজকে ফেলে দেবো। এই যে গাইস, ফেলে দিলাম, দিয়েছি ফেলে, দিয়েছি ফেলে, সমস্যা নেই। এখন বর্তমানে আমি যখন বসেছিলাম তখন যে কটা খাবার পড়েছে, এখন সে কটা খাবার অলমোস্ট খুঁটে খাওয়া হয়ে গেছে। ওই দেখো আমার জুতোর ভেতরে কিছু খাবার ঢুকেছে, কিছু বাজরা ঢুকেছে, আমার ফিল হচ্ছে। দেখো এতগুলো বাজরা ছিল জুতোর ভেতরে। তো এদিকে মগরাটা, ওই দেখো মগরাটা ঘুরে বেড়াচ্ছে আন্ধা কানুন। এদিকে সব কটার খাওয়া দাওয়া কমপ্লিট, জল খাওয়া কমপ্লিট। ও দেখো আমাদের কিংটা এখন জল খাচ্ছে মাঠ থেকে খাবার খেয়ে এসে। তো বন্ধুরা, সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার ব্লগটা আমার শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা প্রথমে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।